এই নিমুখ হারামদের চিহ্নিত করতে হবে। কিছু বলবেন না, খালি চিহ্নিত করে রাখবেন। মাইক দিয়া দরকার নাম বলে দিবেন যে অমুক অমুক করতেছে, মোল্লা বাড়ির 2 জন, অমুক বাড়ির 3 জন। আমি পরিষ্কার করে বললাম, কোন বাড়ির থেকে যেন কারো আত্মীয় স্বজন না যায়, কোন বাড়ির থেকে কোন আত্মীয় স্বজন যেন না যায়। কে মুজিবর মেম্বার? হ্যাঁ রিপন, তোমরা তো এই সেন্টারের দায়িত্বে, তাহলে কেমনে যায়? তোমাকে চোখের সামনে দিয়ে পলাই যায় না, বাসে করে ভরে যায়, বাসে উঠতে যায় তো পলাই জায়গা। আমি দিয়ে গেলাম আপনাদের কাছে, আমি আপনাদের বিবেকের উপর ছেড়ে গেলাম। কিন্তু আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নজরুল ইসলাম খান তারা প্রমাণ করেছে যে তাদের দ্বারা বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির নেতৃত্ব দেওয়া কোনোভাবে সম্ভব নয়। তারা তাদের যে মিত্র শক্তিকে সাথে যে বেঈমানি করেছে, আমার বিশ্বাস আরো যেই সমস্ত তাদের মিত্র রয়েছে, আরো তাদের যেই সমস্ত সমমনা শক্তি যাদের আসন এখনো ঘোষণা বাকি আছে, তারাও তাদের সাথে থাকবে বলে আমি মনে করি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো আজকের ভিডিওতে 3টা বিষয় নিয়ে কথা বলবো। প্রথম যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ঢাকার 2 আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী আমানুল্লাহ আমান জামাতে ইসলামীর মোটরসাইকেল শোডাউনে কারা কারা গেছিল তার আসন থেকে, তাদেরকে চিহ্নিত করতে বললেন এবং তাদেরকে হুমকি দিচ্ছেন, বাড়ি বাড়ি গিয়ে চিহ্নিত করতেছেন। এই বিষয় নিয়ে কথা বলবো। এরপর লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, তার সাথে মানে লেবার পার্টির সাথে বেইমানি করছে বিএনপি, মানে শরিক দলের সাথে প্রায় সবার সাথেই বেইমানি করতেছে বিএনপি। লেবার পার্টিকে একটাও সিট দেওয়া হয়নি। পরবর্তী দ্বিতীয় ধাপে যে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে সেখানেও লেবার পার্টিকে দেওয়া হয়নি। এবং তৃতীয় যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো মীর মুগ্ধর ভাই মীর স্নিগ্ধকে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে নেওয়া হয়েছিল হচ্ছে নমিনেশন দেওয়ার জন্য, আপনারা জানেন। তাকেও নমিনেশন দেয়নি, তাকেও হতাশ করেছে। তো এই 3টা বিষয় নিয়ে কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা পুরো ভিডিওটা দেখবেন। তো প্রিয় দর্শক, ঢাকা 2 আসনের বিএনপির এমপি প্রার্থী আমানুল্লাহ আমান তার একটা বক্তব্য বলতেছে যে জামাতে ইসলামের শোডাউনে কে কে গিয়েছে এদেরকে চিহ্নিত করো, কোন বাড়ি থেকে কে কে গিয়েছে। তো চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি। এই নিমুখ হারামদের চিহ্নিত করতে হবে। কিছু বলবেন না, খালি চিহ্নিত করে রাখবেন। মাইক দিয়া দরকার নাম বলে দিবেন যে অমুক অমুক করতেছে, মোল্লা বাড়ির 2 জন, অমুক বাড়ির 3 জন। আমি পরিষ্কার করে বললাম, কোন বাড়ির থেকে যেন কারো আত্মীয় স্বজন না যায়, কোন বাড়ির থেকে কোন আত্মীয় স্বজন যেন না যায়। কে মুজিবর মেম্বার? হ্যাঁ রিপন, তোমরা তো এই সেন্টারের দায়িত্বে, তাহলে কেমনে যায়? তোমাকে চোখের সামনে দিয়ে পলাই যায় না, বাসে করে ভরে যায়, বাসে উঠতে যায় তো পলাই জায়গা। আমি দিয়ে গেলাম আপনাদের কাছে, আমি আপনাদের বিবেকের উপর ছেড়ে গেলাম। সব যদি করে থাকি তাহলে কেন যাবে? কি অন্যায় করছি? আমাদের বিএনপি নেতারা কি অন্যায় করছে? একটু খারাপ লাগে না? বুক কাঁপে না? এটুকু আমি শুধু বলে গেলাম, আমার যেন আর এই এলাকায় না আসতে হয়। 2 মাস আছে নির্বাচনের, 8টা জুম্মা আছে। মসজিদে গিয়া গিয়া বলবেন যে এরকম নিমুখ হারামি কইরো না, যে যাও 2-1 যায়। এক এক গ্রাম থেকে একজন করে হইলে 32টা গ্রামে 33টা গ্রামে 33 জন হয়ে যায়। কিন্তু অন্য জায়গার লোক কম, এখানকার লোক বেশি। আবার 5-7 জন। হ্যাঁ কি হাসান মোল্লা কি বললা? 5-7 জন। তার মধ্যে মোল্লা বাড়ি কয়জন? এমন আছে 2 জন। তো 2 জন কে? কোন নিমুখ হারাম? 2টা সেই হোক, সেই নিমুখ হারাম কারা? কি আমার কথা বুঝছেন? অন্য গ্রাম থেকে তো যায় না, খালি এই গ্রাম থেকে যায় কেন? আর মানিকনগর থেকে যায় কেন? সুপ্রিয় দর্শক, 5 আগস্টের পর এইরকম মানে গত 15 বছর ধরে একটা দলের হুমকি ধামকি থেকে
বেরিয়ে এসে আবার আরেকটা দলের এরকম হুমকি শুনতে হবে? এই জন্য কি এই 2000 মানুষ জীবন দিয়েছে এদের কারণে? আপনারাই বলেন। আমার যেখানে বালের খুশি আমি সেখানে যাব, যার ইচ্ছে তার আমি প্রোগ্রামে যাব। আমার যদি ইচ্ছা হয় আমি আমজনতা পার্টিতে যাব, জনকল্যাণ পার্টিতে যাব, রহমান পার্টিতে যাব। আপনার কি? আপনি কি আমাকে খাওয়ান পরান নাকি? আপনি কি আমার ভরণ পোষণ দেন নাকি? বা আপনার টাকায় আমি চলি নাকি? আমার যেখানে খুশি সেখানে যাব। আমি স্বাধীন দেশের নাগরিক। আমার ইচ্ছা হলে জামাতের প্রোগ্রামে যাবো, আমার ইচ্ছা হলে বিএনপির প্রোগ্রামে যাবো, আমার ইচ্ছা হলে জাতীয় পার্টির প্রোগ্রামে যাবো। আপনার বলার কে? আপনি কে? এরকম করে হুমকি দিচ্ছেন। ভোটের দিন দেখতে পাবেন, এটার প্রতিবাদ নীরবে হবে। ভোটের দিনে আপনি দেখতে পাবেন। তো দর্শক, এই বিষয় নিয়ে আর কথা বলতে চাচ্ছি না। এই নেতা সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এখন আসি দ্বিতীয় কথায়, সেটা হলো যে দীর্ঘ 20 বছর ধরে শরিক জোট ছিল লেবার পার্টি বিএনপির সাথে। সেই খালেদা জিয়ার আমল থেকে মোস্তাফিজুর রহমান ইরান দেশ স্বাধীনের পরে জামাতের সাথে অনেকেই চলে আসছে, কিন্তু মোস্তাফিজুর রহমান ইরান আসেনি। সে মনে করেছে যে বিএনপি বড় দল, জামাত তো ছোটো দলের সাথে গিয়ে কি করব। এ হয়তো সিট পাবে কি পাবে না তার কোনো ঠিক নেই, এর কারণে বিএনপির সাথে থেকে গেছে। এদিক জামাত কিন্তু মোটামুটিভাবে 8 দলীয় জোট সেই রকম পাকাপোক্ত করে ফেলে দিছে এবং ডক্টর ফয়জুল হকের মতো লোককে নমিনেশন দিয়েছে। এরপর কৃষ্ণ নন্দীকে নমিনেশন দিয়েছে। এরপর দেখা গেল যে জামাতের জেলা আমিরকে বাদ দিয়ে আমাদের সাংবাদিক নোমানকে, অলিউল্লাহ নোমান ভাইকে নমিনেশন দিয়েছে। এখন মোস্তাফিজুর রহমান ইরান চিন্তা করতে, ইসরে কি নাই ভুল করলাম। এই দলটা তো এখন চাঁদাবাজি মানে দখলবাজ করতে করতে 1 বছরে নিজেদের মধ্যে খুনাখুনি করে, মানে এই দলের অবস্থা খুবই খারাপ। তারপরেও যখন প্রথম তালিকায় নমিনেশন ঘোষণা করা হলো তখন তো শরিকদের নাম ঘোষণা করা হয়নি। পরবর্তী যখন ঘোষণা করা হলো, পরবর্তীতেও লেবার পার্টির নাম ঘোষণা করা হয়নি। তখন মোস্তাফিজুর রহমান ইরান তাকে জিজ্ঞেস করছে বিএনপির যারা বড় বড় লিডার আছে তাদেরকে, তারা বলছে না, এই বিষয়ে আমাদের করার কিছু নেই। সে তারেক রহমানের আশায় বসে আছে। এই কারণে সে আনুষ্ঠানিকভাবে বিএনপি থেকে বের হয়ে আসতেছে। মানে আজকে আসবে, ঘোষণা দিয়েছে যে আমরা আর বিএনপিতে থাকবো না। কিন্তু আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নজরুল ইসলাম খান তারা প্রমাণ করেছে যে তাদের দ্বারা বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির নেতৃত্ব দেওয়া কোনোভাবে সম্ভব নয়। তারা তাদের যে মিত্র শক্তিকে সাথে যে বেইমানি করেছে, আমার বিশ্বাস আরো যেই সমস্ত তাদের মিত্র রয়েছে, তাদের যেই সমস্ত সমমনা শক্তি, যাদের আসন এখনো ঘোষণা বাকি আছে, তারাও তাদের সাথে থাকবে বলে আমি মনে করি না। কারণ যারা আমি 18 দলীয় জোটের 18 জনার স্বাক্ষর করা যে জোট হয়েছিল বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, সেই জোটের 2 জন মাত্র বিএনপির সাথে আজকে দিন পর্যন্ত আমরা আছি। একমাত্র কর্নেল অলি আর আমি ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান। আজকে আমার ব্যাপারে, লেবার পার্টির ব্যাপারে দীর্ঘ 17 বছরের লড়াই সংগ্রামের যে পরীক্ষার যেই ফলাফল তারা ঘোষণা করেছে, এটা তাদেরকে অনেক দূর নিয়ে যাবে। লেবার পার্টিকে যে আসনটিতে সার দেওয়ার কথা ছিল, সেখানে যাকে প্রার্থী করেছে তিনি নিজে একজন দুর্নীতির মামলায় অভিযুক্ত। তিনি 5 তারিখের পর থেকে রাজাপুর কাঠালিয়াতে 13 রাজত্ব কায়েম করেছে। আজকে তার প্রার্থিতা ঘোষণার মধ্য দিয়ে ওই এলাকা থেকে শত শত নয় হাজার হাজার জাতীয়তাবাদী শক্তির নেতা কর্মীকে পালিয়ে আসতে হবে। তো একটা রাজনৈতিক ভুল, দেখেন, একটা রাজনৈতিক ভুল তার কেরিয়ারকে শেষ করে দিতে পারে। এই দলের অবস্থা খারাপ হয়ে যাবে, আপনারা দেখে নিন। তো মোস্তাফিজুর রহমান ইরান জামাতে ইসলামেরও বিরোধিতা করেছিল। তিনি একটা প্রোগ্রামে জামাত যে গণভোটের কথা বলছিল সেখানে বিরোধিতা করেছিল। কথা পরিষ্কার, আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনে স্পষ্টভাবে বলেছি যে সংস্কার করতে হলে এটা হতে হবে নির্বাচনের মাধ্যমে। যেই সরকার ক্ষমতায় আসবে তারাই তার আইনি বৈধতা দেবে, এর বাইরে কোনো পথ আমাদের জানা নেই। গণভোটের কথা বলছেন, গণভোট 1 মাস আগে আর 1 মাস পরে হলে কি হবে? আমরা তো বলছি যে গণভোট হতে হবে এবং এটা একই দিনে হতে হবে। 3000 কোটি টাকার বেশি খরচ হবে যদি এই নির্বাচন আগে হয়। এই নির্বাচন যারা চাচ্ছে তারা চায় না আগামী ফেব্রুয়ারি মাসে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য একটি নির্বাচন হোক, এদেশের মানুষ গণতন্ত্র ফিরে পাক। এজন্য তারা কূটকৌশলে তারা নিবদ্ধ হয়েছে। বন্ধুরা আমার, মোস্তাফিজুর রহমান ইরানকে আমরা খুবই ভালোবাসি। আপনারা জানেন যে আল্লামা সাঈদীর জানাজায় তিনি
শত বাধা উপেক্ষা করে বিশাল একটা মিছিল নিয়ে আল্লামা সাঈদীর জানাজায় উপস্থিত হয়েছিলেন, আপনারা সবাই জানেন। এ কারণে মোস্তাফিজুর রহমান ভাই ইরানকে আমরা ভালোবাসি এবং তিনি সব সময় সত্যের পক্ষে ছিলেন। আমরা মনে করেছিলাম যে জামাত ইসলামের সাথে আসবে, কিন্তু তিনি আসেননি। এটাই তার জীবনের সবচাইতে বড় একটা ভুল রাজনৈতিক সিদ্ধান্ত। সুপ্রিয় দর্শক, এখন আসি মীর স্নিগ্ধকে নিয়ে। আপনারা জানেন যে মীর স্নিগ্ধ আনুষ্ঠানিকভাবে বিএনপি থেকে যোগ দিল, যে বিএনপি হয়তো তাকে নমিনেশন দেবে, কিন্তু না, তাকেও নমিনেশন দেয়নি, তাকেও হতাশ করেছে। আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। পোজ দেওয়া যেত, সবাইকে হাত ধরে একটা যদি পোজ দেওয়া যেত। সবাই কই এই যে আছে সবাই, কই চলেন তোমরা হাত তোলো বলে, এখানে যারা যারা নির্বাচন করবে সবাই হাত তোলো। বিএনপি তো 300 আসন এখনো ঘোষণা করেনি। এরই মধ্যে আপনারা দেখেছেন যে 88 আসনে বিক্ষোভ চলতেছে। গতকালও বিক্ষোভ হয়েছে, যে নমিনেশন যারা পদবঞ্চিত, মানে গত 15 বছর ধরে যারা দলের সাথে ছিল, জুলুম নির্যাতন সহ্য করেছে, দলের জন্য কাজ করেছে, তাদেরকে নমিনেশন দেওয়া হয়নি। নমিনেশন দেওয়া হয়েছে আওয়ামী লীগ ঘরোয়া এবং যারা মাল দিতে পেরেছে এদেরকে। তো এটা নিয়ে সংঘর্ষ চলছে। মানে বিএনপি দল এখন বিলা দলের মতো একটা দল হয়ে গেছে। যারা দলের জন্য কাজ করে, ত্যাগ তিতিক্ষা করেছে, তাদেরকে আর নমিনেশন দেওয়া হচ্ছে না। তো প্রিয় দর্শক, এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। তো পুরো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।